আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করছি মুরগির মাংস। এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এলাচের ফল, দারচিনি, তেজপাতা, গোটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়েছে তখন আমি রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেন এই মশলার সাথে আবার দিতে পারি। এবার এখানে হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আবার লবণ দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ভালোভাবে না কষানো হলে তরকারিটা ভালো লাগে না, তরকারিতে গ্যাস লাগে। আর এখানে আমি মুরগি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে এসে আমার মেয়েও একটু নাড়াচাড়া করছে, আমার হেল্প করছে। আমার মেয়ে ছোট থেকে আমার অনেক কাজে সাহায্য করে। এই জায়গায় আমি এবার কাটা মাংসগুলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে মুরগির মাংস খেতে বেশি পছন্দ করে। ওর ডাক্তারের নিষেধ গরুর মাংস খাওয়া, সেজন্য বেশিরভাগই মুরগির মাংস খায়। আর ওর জন্য ওর আব্বু দেশি মুরগি, সোনালি মুরগি, প্যারেন্টস মুরগি সব কিনে রেখে দেয়। এই যে এখানে মাংস দিয়েগুলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন কত পানি উঠেছে। এই পানিতে মনে করেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ দেশি মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরেও ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যখন তেল উঠে যাবে তখন আরেকটু বেশি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পরে তারপরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। যে যতটুকু পরিমাণে তরকারিতে ঝোল রাখতে চাবেন ততটুকু পরিমাণ দিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই জানাবেন কার কার দেশি মুরগির মাংস পছন্দ। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে রেখে দেবো। নাড়াচাড়া করার পর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে যতটুকু আপনি ঝোল রাখবেন ততটুকু রেখে দেবে। এই যে আমি এতটুকু পরিমাণে ঝোল রাখবো। আর আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।